আসসালামু আলাইকুম। জীবনে চলার পথে অসংখ্য মানুষ দেখবেন, এইরকম মানুষ কতজনই হয় তার জীবনে সব কিছু উজাড় করে দিয়ে নিঃস্বার্থভাবে দীর্ঘদিন থেকে নকশাবাজার রওজাতুল উলুম মাদ্রাসায় গরিব অসহায় ছাত্রছাত্রীদেরকে একদম বিনামূল্যে এই ভ্যান যোগে আনা নেওয়া করেন। তিনি আপনাদের সকলে সুপরিচিত মোহাম্মদ হোসেন আলী মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একটু পরিচয়টা বলেন। আমার পরিচয়টা, আমি বালাপুকুরে থাকি, আমি ভ্যান চালক। আচ্ছা, আমরা এই দুনিয়ায় যে নামাজ কালাম পড়ি, এই নামাজের বিনিময়ে কাল কিয়ামতের দিন এক গ্লাস পানি পাওয়া যাবে কিনা তাই সন্দেহ আছে, তাই না? সেটাই। কিন্তু এই কাজটা একদম নিঃস্বার্থভাবে। এটা নিঃস্বার্থভাবে, এটা উদ্দেশ্যটা হলো কি, এরা হলো তালেব ইলম। আচ্ছা, যারা মাদ্রাসায় যায় শিক্ষা করতে যায়, এদেরকে বলা হয় তালেব ইলম। এই তালেব ইলমের উসিলে যে আমার আল্লাহ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আচ্ছা আমাকে যে এখন নাজাতের জরিয়া করে ইনশাআল্লাহ করতে পারবে। কাল কিয়ামতের দিন রোজ হাসরে যেমন 2.5 হাত সূর্য থাকবে, ওই দিন যাতে আপনি মাপ পান, এই আশায় কাজটা করতেছি। আমি এই খাটাটা খাটতেছি। এখন আপনার বয়স কত চলতেছে? এখন আমার বয়স চলছে 162 বছরই, 61 বছর 6 মাস। 61 বছর 6 মাস। জি। পেশা হিসেবে শুধু আমি ভ্যান চালাই। এই ভ্যান চালাও কতদিন থেকে? এই ভ্যানটা চালাও? ভ্যান চালাই আমি 30-40 বছর থেকে। ওটা বলে লাভ নাই, প্রায় 40-45 বছর থেকে আমি ভ্যান চালাই। আচ্ছা আচ্ছা। আপনার এই মানে ছেলে মেয়ে সন্তান কয়জন? আমার মেয়ে 4টি, ছেলে 1টি। ছেলে কি করে? ছেলে গার্মেন্টস করে। আচ্ছা। মেয়ে 4টি, বিবাহ দেওয়া শেষ। দীর্ঘদিন থেকে ওই রওজাতুল উলুম মাদ্রাসায় ছাত্রছাত্রী গরিব মানুষকে নিয়ে যায়, গরিব মানুষের ছেলে মেয়েদেরকে। এটা মানে আমার একটা আশা ছিল যে আমি তো কোনো আমল করতে পারি না, ওই হিসাবে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে এই উসিলায় যদি কোনোদিন মাপ দেন কাল কিয়ামতের দিন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে নাজাত দিতে পারেন। আলহামদুলিল্লাহ। তারপরে মনে করেন যে আমি এই বিষয়টা নিয়ে মনে করেন আমার এক নাতি আছে, ওই নাতির উসিলা করে আমি সওয়াব নিয়ে যাই এবং নিয়ে আসি। সেটা কতদিন থেকে? এটা মনে করেন যে মাদ্রাসার শুরু থেকেই ধরতে গেলে প্রায় 5-7 বছর বা তার বেশি হবে। তারও বেশি হবে। আমি আনা নেওয়া করতেছি ইনশাল্লাহ। বাকি দিন যতদিন বেঁচে থেকে আমি ইনশাল্লাহ এটা আনা নেওয়া করবো, যদি আল্লাহ আমাকে জান মাল ভালো রাখে। এতে আমার কোনো মানে আপত্তি থাকিবে না। আচ্ছা, আপনি একদম বিনামূল্যে এই কাজটা করেন? একদম বিনামূল্যে। আচ্ছা, আপনার এই ছাত্রছাত্রীরা যদি আসা যাওয়া করতেছে, তাদের অভিভাবক চাইলে কিন্তু আপনাকে টাকা পয়সা দিতে পারে, আপনি চাইলে কিন্তু নিতে পারেন। আপনি কেন নিচ্ছেন না? কেন আমি নেই না, আমার উদ্দেশ্য একটাই, আখিরাতের দিকে তাকাই আমি নেই না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন হোসেন আলীর মামার মুখে যে উনি কতখানি মানবিক লোক। তার জন্য আপনারা দোয়া করবেন, আমিও তার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে হেল্প দ্য পুয়ার ফান্ড পেজে ফলো দেবেন। এবং এটি একটা সামাজিক সংগঠন। এই সংগঠনে সামাজিক কাজে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।